সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন মন গ্যাস ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চেয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো রে বান্দা, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব, আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাকে কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। নবীর উম্মত, ত্রিপুরার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। মা বোনরাও যারা আসছেন তারাও শুনে যাবেন। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় রাখলেন, একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই, শুধু বিল চেয়েছেন কি আল্লাহর আনুগত্য। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হই তুমি কবরে আসো। ত্রিপুরাবাসী কথাগুলি শুনে যাবেন। এই সূর্যের আলো যিনি দিলেন, পৃথিবী বাঁচিয়ে রাখলেন, 4 লক্ষ প্রজাতির জীব। মানুষ বলে, বিজ্ঞান বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 1450 বছর আগে কোরআন বলল শুধু মানুষ না, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মাউত, মরণের স্বাদ না নিবে। এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে। 1450 বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। শুধু মানুষ মরবে না, গরু ছাগলও মারা যাবে, হাঁস মুরগি মারা যাবে, আপনার বাড়ির পাশের গাছ, পুকুরের মাছ, এরাও মারা যাবে। সৃষ্টি এক সময় সব নিশ্চিহ্ন হবে, সব মারা যাবে, কেউ থাকবে না। শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না বাজান। তার মানে বোঝা গেল একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ও নবীর উম্মতরা, অতএব শুনে যান, বুঝে যান বাবাজি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর ইশকে যারো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুল
বেশি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের আলোকে দিছে আল্লাহ, একসাথে বলতে হবে আল্লাহ। জিহ্বা কয়টা? খাবার আছে কয় কোয়ালিটির? একই পানির ভিতরে শত কোয়ালিটির মাছ, শত রকমের স্বাদ, হাজার কোয়ালিটির মাছ, হাজার কোয়ালিটির স্বাদ। পানি একটাই, মাছ হাজার হাজার, জিহ্বা একটা। এই কুদরতের মালিককে পৃথিবীর সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে? সম্ভব? পৃথিবীর সব মেধা যদি এক জায়গা হয়, পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা। সুপ্রিম পাওয়ার, এই বিরাট বড় সুপ্রিম পাওয়ারের দেশ। আপনারা বলেন এত বড় দেশ, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক সেনাবাহিনী, সিরিয়াস সেনাবাহিনী, বিরাট শক্তিধর। আপনাদের ভারতও পারমাণবিক শক্তিধর। ভারত সহ আরো পৃথিবীর অন্যান্য দেশ পারমাণবিক অনেক শক্তিধর দেশ আছে। এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উচ্চ হায়ার এডুকেটেড পারসন, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্টগুলি বের হয়ে আসে বিভিন্ন সেকশনে। আপনারা বলেন এই সব মেধা যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? একসাথে বলতে হবে পারবে? তাহলে সেজদা হবে কার? একসাথে বলতে হবে সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জন্য আল্লাহর কোরআন বলল আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে? কিছু সময় চলবে? সারা রাত? সারা রাত বলেন ইনশাআল্লাহ। থাকতে হবে না, নেকি লেখা হয়ে গেছে। নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কিপটে না, আমরা নিজেরা কিপটে। আল্লাহ কৃপণ না, আমরা কৃপণ। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহর দোষ না, আমাদের দোষ। মনোযোগ দিয়েন ত্রিপুরার মুসলমান, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। সাজায় আল্লাহ বলেন আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। আপনারা বলেন আমার মালিক কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এক, একক, আল্লাহ দ্বিতীয়, সব শক্তির মালিক আমার আল্লাহ। একসাথে তামাম সৃষ্টি যিনি চালান তিনি আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না, গলার সমস্ত শক্তি ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, তুষা করে বলেন তো আল্লাহু আকবার। নারে
আল্লাহর জমিনে আল্লাহর পরে আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর পরে আল্লাহর জমিনে আমার নবীর স্লোগান চলবে। কথা ঠিক কি না? খুবই মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার পরে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না, শরীক করবে না। আমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করবে না। বান্দা তুমি শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। ও যুবকেরা, ভালো করে আজকে শুনে যাবেন। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। আমার দেশে ভারতবর্ষে কি হবে আমি জানি না, আমাদের দেশে বহু বহু যুবক আছে যারা মাকে গালি দেয়, বাবাকে মারতে যায়। আপনাদের হিন্দুস্তানেও অনেক আছে, মাকে গালি দেয়, বাবাকে মারতে চায়। একটা কথা মনে রাখবেন, আমাদের বাড়িতে কুত্তা থাকে, মাঝে মধ্যে কুকুরকে আপনারা খাবার দেন। কয় বেলা দেন? 2 বেলা অথবা 3 বেলা কুকুরকে খাবার দেন। বাড়ির অতিরিক্ত খাবারটা কুকুরের জন্য বরাদ্দ করেন আপনারা। এই অতিরিক্ত খাবারটা যে কুকুরের জন্য বরাদ্দ করলেন, এই কুকুরটা সারা রাত আপনারই পচা গলা খাইয়া সারা রাত্র আপনাকে পাহারা দিতে থাকে। আপনি ঘুমান কিন্তু কুত্তা ঘুমায় না। আপনি কম্বলের মধ্যে ঘুমান কিন্তু আপনার কুকুর আপনার বাড়ির উঠানে ঠান্ডার মধ্যে কাঁপে আর থরথর করে কাঁপে আর আপনারে পাহারা দেয়। কুকুর বোঝাইতেছে মালিক পচা গলা খাইতে দিলেন আপনি আমারে, কিন্তু আমি আপনার সাথে বেঈমানি করি নাই রে মালিক। আপনার পচা গলা খাইয়া আমি কুত্তা আপনার বাড়ি পাহারা দিয়েছি। তার মানে কুকুরের কৃতজ্ঞতা আছে। একটা বাবা 40 বছর ধরে সন্তানকে লালন পালন করে, এরপরে ওই সন্তান বাবা মাকে ভুলে যায়। তার মানে ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কি কথা বলেন ঠিক না বেঠে? ওই সন্তানটা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কি? সে বাবা মার সাথে নাফরমানি করছে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে তুমি আর একটা কাজ করবা। কি কাজ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আর আয়াত আল্লাহ এইভাবে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। না না জোরে বলবেন কি মারহাবা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ত্রিপুরার মুসলমান, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহর কোরআন বলতেছে তুমি তোমার বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা, আর তুমি তোমার বাবা মার সাথে ইহসান করবা। কেন করবা? কি জন্য করবা? বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান
বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে ভাষা দিয়েছি, তাকে ভাষা শিক্ষা দিয়েছি। এই ভাষাগুলি তিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহ মাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভাষা শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। হযরত মুসা নবীর সঙ্গে আমার রব আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন। মুসা নবীকে বলেন মুসা রে বুঝো কি? মুসা বলল রব আমি কিছুই বুঝলাম না। বলে তোমার মাতৃভাষা হিব্রু, এই জন্য দেখবেন ইসরাইল ওদের তাওরাত কিন্তু হিব্রু ভাষায় লেখা। তোমার মাতৃভাষা হিব্রু, তোমার ভাষায় না বললে তো বুঝবা না। মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন হিব্রু দিয়ে। আল্লাহ ডাক দিলেন মুসা রে এবার কি বুঝো? মুসা ডাক দেখা আল্লাহ বুঝলাম। বলে কি বুঝছো বলো? বলে যা বললা শুধু আখিরি নবী এবং ওই নবীর উম্মতের প্রশংসাই তুমি করলা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কথা খারাপ কইছি? আমার জীবনে তখন মাহফিল করে 30 টাকা পেতাম, 100 টাকাও পাইছি, আবার 500 টাকা পাইলে বিরাট খুশি হয়েছে। আবার কেউ কেছে হুজুর জানকে পরে দেখা করবানি, তার সাথে আর জীবনে দেখা হয় নাই। তা আমি চিন্তা করছি কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবো, সালাম কালাম দেবো, ভাই আসেননি মালা। আবার অনেকে কেছে বিকাশে দিয়ে দেবানি, আজ পর্যন্ত বিকাশ আর আসে নাই। তো ওই সময় বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম। জুতা কিনে যুবক বয়স তো বিয়ে শাদী করে একটু ফাঙ্কু দিয়ে, যুবক পোলাপানের বয়স বুঝেন না, একটু পোশাক আশিক ভালো একটু ফাঙ্কু সাঙ্কু দেয় আর কি, একটু ভাব বুক দেয় আর কি। তো একটু ভাব বুক দিয়ে স্টেজে উঠছি, ওয়াজ টস করে স্টেজ থেকে নামে দিয়ে আমার জুতাই নাই। ওর বাইকটা ধরে বাইরে তো করে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যা। আজও পর্যন্ত জুতা ফেরত পাইছি না। এক মুসল্লিকে হুজুর আমার সিরা প্লাস্টিকের এক জোড়া জুতা আছে, লয়ে যান গে। পরে লয়ে চলে আইছি, আর কি করবো? পরে তো কানে ধরে তবা করছি, বালা জুতা কিনে আর মাহফিলে যাইতাম না। পরে 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা সর্বোচ্চ এটা পাই দিয়ে তারপর মাহফিল আসতাম। এবার বলে তোরা লয়ে যাই, যাকে যা 150 টাকা খয়রাতি জুতা এটা লয়ে যা। বুঝতে পারছি? আমরা সেই মুসলিম যারা আঙ্গুলের ইশারা করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা সেই মুসলিম জায়নামাজ নদীর মধ্যে বিছাই দিলে জায়নামাজ দিয়ে নদী পার হয়ে যেত। আমরা সেই মুসলিম আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে নিয়ে আসলো। আমরা সেই মুসলিম ইমাম হযরত ইমাম শাফি ইদ্রিস জায়নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়লো। আমরা সেই মুসলিম নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো। আমরা সেই মুসলিম পশু পাখির ইশারা করলে পশু পাখিরা গোলামি করত। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সেই আধ্যাত্মিক পাওয়ারকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের নীতিকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের রাসূলের দেওয়া আদর্শকে হারিয়েছি, আমরা আমাদের আল্লাহর দেওয়া কোরআনের আইনকে হারিয়ে শয়তানের ইত্তেবা করতেছি, যার কারণে আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি?
আরে জ্বালা রে, কোন দিকে যাইতাম? বিদেশেও আইসি, তারপরে হোয়াটসঅ্যাপ খোলার লগে গুতাইতেছে, শান্তি নেই। ঘরের ভিতরে বয়ে থাকলে আমার বউ কয় ঘরের থেকে বেরিয়ে যাও। আমার দেশের নাম্বার খুললে মানে সেকেন্ডে সেকেন্ডে আইটি থেকে একটার পর একটা, একটার পর একটা। অনেকের সময় ধরতে পারি না, অনেকে বেজার হয়, হুজুর ফোন ধরে না। আমি যে পাগল হয়ে যাই এটা বুঝে না। আমার স্ত্রী পারে না, ঘরের থেকে বের করে দেখে যাও। পরে ইচ্ছা করে বাঁচতে হয়ে মোবাইলটা বন্ধ করিয়া এরপরে কয় তোমার চেহারা দেখি আর কি করা যাচ্ছে। ঘরের বউরা তো ঠিক রাহা লাগবে না, তো বিপদ। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় মিছে কথা কওয়া যায়, একটা ভেজাল মীমাংসার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর ঘরের বউরে খুশি করার লাগে। আর দুনিয়া তো আসাদুর মিনাল ফাম, মাঝে মধ্যে একটু ফাম ফুম দিয়ে রেখেন, তাহলে জাতি কিন্তু খুব মারাত্মক। কিঞ্চিত বাঁকা হারের তৈরি তো এ সোজা হয় না সহজে, যতই আপনি টানাটানি করেন সোজা হইতো না। এটারে তেল মালিশ করে সোজা করতে হয়। হ্যাঁ, যারা বিয়ে করছেন তারা শুনে রাখেন, এ তেল মালিশ করতে হয়, খুব ফাম মারতে হয়। আর যদি জীবনে কইছেন জরিনার মা তোমার রান্নাটা বেশি একটু সুবিধা হয়েছে না, ওই উত্তরপাড়া যে করিমের মাঠটা খেয়েছিলাম এতেই বালা, তাহলে সারা জীবন মরার একদিন পর্যন্ত খোটা দিবে যে করিমের মাঠটা খাওকে যাও। আমি জীবনে একদিন খালি কইছিলাম যে তুমি কি ঘোড়ার ডিম রান্ধো, ওই মাহফিলের বেটিরা রান্দা আমার খুব মজা করে খাও, এটাই তো বালা। কখনো যদি খালি কইছে একটু লবণ কমেছে মাহফিলে যায় খাও গে, ওই বেটিরা ভালো করে রান্ধে ওটা যায় খাও। আমাকে বাপরে বাপ, এ কথা মনে আছে তোমার? এখনো মনে আছে? মরার একদিন পর্যন্ত মনে থাকবে। আমি যাক মাশাআল্লাহ হইছে। এরপরে তার আমি ফার্ম ছাড়া কোনোদিন বাসাতে আসিনি, না খুব মহিলাকে বাইতে রয়েছি, খুব বালাটা হইলো ফার্ম মেরে দিয়ে কিছু করার নাই, ফার্মের উপরে রাখতে মহাবিপদ। এ রাস্তার দিকে যাব না, তাহলে বলেন সমস্ত মুলকের মালিক কে? না না, একসাথে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। খুব মনোযোগ দিবেন। রাজ্যের নাম কি? ত্রিপুরা। উত্তর তো, উত্তর তো শীত নাই। আমি আর কাঁথা কম্বল লই আইছি। আমার সবচেয়ে মোটা জ্যাকেটটা আমার বউ কয় যে ওইটা লয়ে যাও, পাহাড়ি এলাকা, শীত মিট পড়লে তো শেষে অবস্থা খারাপ, তোমার এমনি ঠান্ডার প্রবলেম। তা আমি ওইটা লই আইছি যে মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে যাক, শীত মিট পড়লে আর অসুবিধা নেই। নাই দিয়ে ফ্যান চলে, হইছে কাজ, খুঁজে বোঝাটা নিলাম আছে। যাক আল্লাহর ইচ্ছা। আমাদের ঢাকা বাংলাদেশে কালকে প্রচুর শীত পড়ছে, ওরে শীত কারে কয়, তো এইবারে এদের শীত নেই, যাক ভালো হয়েছে। আচ্ছা আপনাদের কি একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। এই যে শীত, আমার বাংলাদেশে প্রচন্ড শীত, 4-5টা গায়ে দিয়ে তারপরে শীতের কানটুপি কিনছি, শীতের ধাক্কা, মোজা মোটা একটা লইছি, বম্বল জ্যাকেট একটা লইছি। আল্লাহ পৃথিবীর সব মখলুক আর মানুষ আর জ্ঞান আর মেধা যদি এক জায়গা করিয়া শীত কমাইতে চায়, পারবে? না না, একসাথে বলতে হবে, পারবে? পৃথিবীর সব জ্ঞান আর মেধা, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা সকালবেলা পূর্বাকাশ থেকে উদিত হয়, 1 মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইনে চলে? একসাথে বলতে হবে, কার? ডুবে কার আইনে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি 1 মিনিট সূর্যটাকে দেরিতে ডুবাইতে পারবে? 1 মিনিট আগে ডুবাইতে পারবে? এই তো বুঝে গেছে। তাহলে সূর্য কার আইনে চলে? 1450 বছর আগে আল্লাহ নিজেই বলছেন, الشمس والقمر بحسبان والنجم
প্রমাণ করে বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের